যে আমাদের এখান থেকে যেটা প্রপোজ করা হয়েছিল উপধারা 2 কে ধারণ করে উপধারা 3টি দেওয়া হয়েছিল, কিন্তু ওখানে টাইপিং মিস্টেকের কারণে সম্ভবত এখানে উপধারা 1 হয়ে গেছে। ফলে যেটা দাঁড়িয়েছে যে নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না, আসলে তো সেটা হওয়ার কথা নয়। তো আমরা এই সমস্যাটি তুলে ধরে এটা সংশোধনের জন্য লিখব। আমাদের কাছে এই মুহূর্তে 41টি আসনে ইতোমধ্যে 248টি আবেদন জমা পড়েছে, সীমানা সংক্রান্ত বিভিন্ন ধরনের আবেদন। তো এগুলো নিষ্পত্তি করার জন্য আমরা অপেক্ষা করছি যে সীমানা নির্ধারণী সংক্রান্ত কী ধরনের সিদ্ধান্ত আসে। সংস্কার কমিশনের এতেও একটা সুপারিশ আছে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এই আবেদনগুলো আমাদের কাছে পেন্ডিং আছে, জাস্ট আপনাদের অবগতির জন্য। বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত, পদ্ধতি এবং সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে আরও কিভাবে সহজীকরণ করা যায়। আমরা অনেক ধরনের ডকুমেন্ট চেয়ে থাকি, তবে আপাতত আমরা যেটা ভাবছি যে পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর মূলত ভিত্তি করে বাকিগুলোকে ঐচ্ছিক হিসাবে রেখে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি এবং এটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। তবে এটার সাথে যেহেতু বিদেশি নাগরিকদের ভোটার হয়ে যাওয়ার ব্যাপারটি জড়িত আছে, এটাকে আমরা আরেকটু গবেষণা করে দেখব। তবে মোটামুটি সিদ্ধান্ত হচ্ছে এটাকে আরও সহজীকরণ করব। সংস্কার কমিশনের এই সুপারিশগুলোর উপর ভিত্তি করে কি সিদ্ধান্ত আসে আমাদেরকে সেই পর্যন্ত ওয়েট করতেই হচ্ছে। বাট আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলার চেষ্টা করছি, উই নিড ইট কুইকলি। না, আমরা সেভাবে দেখছি না। আমরা তো একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আছি ভাই। আমরা স্বাভাবিকভাবে ভাবছি কেন? এটা তো একটা ন্যাশনাল ডিমান্ড সংস্কারটা, আমরা তো তার বাইরে নই।